নারাজ থাকতে পারেন, আমরা রাসূলের কথা মানি নাই, আল্লাহর কোরআন মানি নাই, দিনের পথে চলি নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বললাম, সকালে ধর বিকেলে ধর জামাত শিবিরে নাস্তা কর, তারপরে ওরে ও দাড়িওয়ালা তুই দিলি বড় জ্বালা। দাড়িওয়ালা দেখে আমরা জ্বালা পাইলাম, আলেম ওলামাদের পরে নির্যাতন করলাম, মামলা একটার পরে একটা, হুজুরদের নামে মামলা দিলাম, ইমাম সাহেবের ঠিক মতো দেখে রাখি না, এত কিছু করি। ওগো আমার ভাইজানেরা, কত নাফরমানি কাজ করি। আল্লাহ আমাদের পরে নাখোশ হতে পারে না, পারে না? যেই আল্লাহ নাখোশ হতে পারে সেই আল্লাহ আবার আমাদের উপরে খুশি হতে পারে। শয়তান বলল, ওগো আল্লাহ আমারে শয়তান বানাইছাও জাহান্নামের জন্য, আমার 3টা দাবি আছে, রাখতে হবে। বলল রাখবো, বলো কি দাবি? 1 নম্বর দাবি হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে, আমি যেন অদৃশ্য হয়ে মানুষকে ধোঁকা দিতে পারি। বলল ঠিক আছে, দিলাম। 2 নম্বর, আমি যেন প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, দিলাম। 3 নম্বর হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলল দিলাম। শয়তান বলছে, ওগো আল্লাহ তাইলে তোমার ওই যে 8টা জান্নাত খালি পড়ে থাকবে। 8টা জান্নাত কি করবে? কারণ কি? শয়তান বলল, ওগো আল্লাহ তুমি আমার যে শক্তি দিয়েছ, এই শক্তি দিয়ে তোমার আদম সন্তানদেরকে আমি একটা একটা করে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। তাদের জন্য আমি বাদ্যবাজি বাজনা করব, তাদের জন্য পরিমণি রাখবো, তাদের জন্য রাশমিকা মান্দানা, তাদের জন্য লেডিমণি, তাদের জন্য শাহরুখ খান, তাদের জন্য সিরিয়াল, তাদের জন্য যাত্রা, তাদের জন্য পুতুল নাচ, তাদের জন্য এই জাতীয় জিনিস আমি ব্যবস্থা করে রাখবো। ওইগুলো দেখবে আর তোমার জাহান্নামে ঢুকবে, কোনো বান্দাকে তুমি জান্নাতের জন্য খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো শয়তান তুমি আমার সাথে চ্যালেঞ্জ নাও, আমি তোমারে বলে দিই শোনো, আমার বান্দারা অপরাধ করবে, গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আমার নাফরমানি করবে, এরপরে যখন আমার কাছে ফিরে আসবে আর ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ওগো আল্লাহ আমার অভাব, আমার টাকা নাই, অর্থ নাই, তুমি দাও, তুমি দিতে পারো, তুমি রাজ্জাক, তোমার কাছে রিজিকের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। সন্তান বেয়াড়া হয়ে গেছে, কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। স্ত্রী আপনার কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। মা বোনেরা, স্বামীরা যারা কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। এমনিভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় না, দেয় না? আল্লাহকে ডেকেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে ডাকেনি যারা আল্লাহকে পায়নি তারা। এবার ভাইরা আমার, তাইলে 3টা আমল মনে আছে না নাই? 3টা আমল আপনারা করবেন। এই 3টা আমল আপনাদের জন্য কাজ থাকলো। ও আমার ভাইয়েরা, মসজিদে যাবেন, কিছু চকলেট, কিছু খাঁটি লজেন নিয়ে যাবেন। 2 নম্বর ফকিরকে সালাম দেবেন। আর 3 নম্বর, যাদের দাড়ি নাই, আজকে যেহেতু আমার সভাপতি সেক্রেটারি সামনের পরে, এটা লজ্জার নয়, কারণ আজকে এই কয়জন মানুষের সামনে আমরা বলতেছি, পরকালের ময়দানে লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি হওয়া লাগতে পারে না, পারে না? এই জায়গায় বেইজ্জতি হইলে কোনো ক্ষতি আছে, কিন্তু ওই জায়গায় বেইজ্জতি হইলে ক্ষতি আছে না নাই? ওই জায়গায় বেইজ্জতি রিকভারি করার কোনো রাস্তা নাই, কিন্তু এখানে যদি কাউকে বেইজ্জতি করে রিকভারি করার রাস্তা আছে না নাই? আমার ভাইজানদের বেইজ্জতি করি নাই, সম্মান দেওয়ার মালিককে। এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার জন্য আমার যে টাকা আমি নিই তার থেকে কম দিয়েছে, তারপরেও আমি এসেছি ভাইদের ভালোবাসায়, কিন্তু কালেকশন যা শুনলাম তাতে করি মনে হয় 4 লাখ টাকা নিয়ে বাড়ি যাইতে দিয়েছে। ভাইদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আপনি দেখেন, এত মানুষ 5,000 10,000 কেন দিল? আপনাদের পরে তাদের কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। আর আপনি দাঁড়িয়ে রাখলি, এখন তো সত্যি কথা বলি টাকা নিতে হয়, তখন মিথ্যে কথা বলি না, মনে করবে হুজুর মানুষ বলিস, ঠিক আছে, কথা কয় না। তাইলে ওবায়দুল কাদের গান শোনাবো না? শুনতে রাজি আছেন? শুনতে তো হবেই, কারণ এই দেশে আর জুলুমবাজদের জায়গা হবে না। এই দেশে আর আমরা স্বৈরাচারদের জায়গা দেব না। যারা চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, খুন করবে, গুম করবে, হত্যা করবে, রাহাজানি করবে, ধর্ষণ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, এই জাতীয় লোকদের হাতে বাংলাদেশ আর ছেড়ে দেওয়া হবে না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। ওগো আমার ভাইয়েরা, 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, মাসের পর মাস লড়াই করব,
কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। 2024 এসে আমার ছাত্র জনতা, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে এসে দুটি হাত প্রশস্ত করে বলেছিল, তোমাদের বুলেট দিয়ে আমাদের আপ্যায়ন করতে পারো, আমরা বুলেটটাকে বরণ করে নিতে পারি, কিন্তু কোনো স্বৈরাচারের অবস্থান বাংলাদেশে হবে না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, কোরআন বুকে নিয়ে জাগতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ডাক জাগতে হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় কোরআন কায়েমের জন্য, রাজপথে থেকে যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংগ্রামী তৌহিদি জনতা, মাথায় রাখতে হবে, আমাদের আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না, মুগ্ধের রক্ত বৃথা যেতে দেব না, ইয়ামিনের রক্ত বৃথা যেতে দেব না। তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা আমাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিতে পারি, কিন্তু এই বাংলাদেশে কোনো জুলুম, কোনো স্বৈরাচারকে বরদাস্ত করতে পারি না। সুতরাং যদি কেউ জুলুমবাজের কাতারে যায়, আমরা তাদেরকে বয়কট করব, এটাই সিদ্ধান্ত। ঠিক না ঠিক? যারা বলে জুলুমবাজদের আবার পুনর্বাসিত করা হবে, গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার আছে, আমরাও বলি অবশ্যই এটা মানতে আপত্তি নাই, কিন্তু ইতিপূর্বে যে গণতন্ত্র ছিল, নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক, এটা সরাতে কেন পারেন নাই? নেতার ছেলেকে রিমান্ডে দিয়ে পূজা করে বিদেশে পাঠিয়েছে, ঠেকাতে কেন পারেন নাই? নেত্রীকে চিকিৎসার দেওয়া হয় নাই, ওই 2 কোটি টাকা না কয় কোটি টাকার দুর্নীতির মামলা দিয়ে তার রিমান্ডে নিয়ে জেলখানায় নিয়ে নির্যাতন করা হয়েছে, অসুস্থ মানুষটার চিকিৎসাও ঠিক মতো দেওয়া হয় নাই। তখন গণতন্ত্র কোথায় ছিল? কথা বলে না। যখন আমার শাপলা চত্বরে রক্ত ঝরালো, আমার তাওহীদি জনতার রক্তে সাদা শাপলা লাল হয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আমার কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদিকে 13টা বছর পরে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আমার মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ গোলামে আজম, সেই সাথে বিএনপির 6 বারের নির্বাচিত এমপি সাকা চৌধুরী, তাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? গণতান্ত্রিক অধিকার খুঁজতে আসেন। গণতন্ত্র তো যারা চর্চা করেছে ইতিপূর্বে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু গণতন্ত্রকে যারা গলা টিপে হত্যা করেছিল, তাদের গণতান্ত্রিক কোনো অধিকার থাকবে না। আর যদি থাকেও, 16টা বছর কষ্ট করেছি, 32 বছর পরে দেখা করবে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, সময় শেষের পথে, আর অল্প সময়। আপনাদের কাছে যদি একটু দাবি জানাই, আমার দাবি রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, আমার যুবক ভাইরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, এইটাই দাবি। দাবি কি? আমার জন্য না, মাদ্রাসার জন্য। আমিও কিছু দিই, আমার যার যা পকেটে আছে প্যাকেটে দিয়ে দেন। ওই আমাদের গোলাম রব্বানী ভাই বললো, যার যা পকেটে আছে দেন, একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে, 2 প্যাকেট কি দিয়ে? আকিস বিড়ি দিয়ে বলছে, লিখে দেয় হুজুর আমার পকেটে 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, আমি দিয়েছি, 1 প্যাকেট আপনি কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়িতে এটা আনবেন। বুদ্ধি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, পরকালেও ঈমান এনেছি, কিন্তু আসলে তারা আল্লাহতে বিশ্বাসী না। এই সমাজেও এমন মানুষ আছে না নাই?
পরকালে বিশ্বাসী না এমন মানুষ আছে না নাই? তাদের জন্য কিছু কথা বলা দরকার ছিল। ভাইরা আমার, আমাদের দোষ হলো সব বলবো কিন্তু যেটা বলতে চাবো ওইটা বলবো না। আমাদের দোষ হলো কি? সব বলবো কিন্তু যেটা বলতে যাবো সেটা বলবো না। আমার লেখা বই আছে ঠিকানার গান, সেই সাথে যে কুইজ করি, প্রশ্ন জিজ্ঞাসা করি, এই জিজ্ঞাসার বই ইসলামের বেসিক নলেজ আপনারা আমাদের ক্যামেরা পার্সন থেকে নিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, পকেটে যা আছে এই মাদ্রাসার জন্য দিয়ে দেন। আর কেউ যদি কিছু দিতে চান তাইলে দিতে পারেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। কেউ যদি নামি দামি 10 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিতে চান দিতে পারেন। যদিও একটু সময় চলে যাচ্ছে, তারপরেও আমার এখনো 5 মিনিট আছে, এখনো 5 মিনিট। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আরো কত মানে মনে আসছে যে আরো শোনাই। তুমি যার লাগে আইএমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে সুরুজ কি করিস? ও সুরুজ, আল্লাহ সুরুজ 1000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আজকের ওয়াজ থেকে 3টা শিক্ষা অবশ্যই আপনারা নেবেন। 3টার মধ্যে 1 নম্বর, কাঠি লজেন, চুষি লজেন, চকলেট মসজিদে নিয়ে যেয়ে বাচ্চাদেরকে দিবেন, নামাজে অনুপ্রাণিত করবেন। 2 নম্বর, আমার মনে করিয়ে দিই, 2 নম্বর কি বলেছিলাম, ফকিরকে সালাম দিবেন যেন অহংকার এটা প্রকাশ না পায়। তেজের আলী 2000 টাকার বক্তিয়ার 5 বস্তা, তেজের আলী 2000 টাকার বক্তিয়ার 5 বস্তা সিমেন্ট। নারায়ে থাকবে। আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। 5 বস্তা হলো নেকের আলী, কি জানো 5 বস্তা কিরা? বক্তিয়ার। বক্তিয়ার, বক্তিয়ার, ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি, নাম শুনেছেন না শোনেন নাই? আমার যুবকদের আগামী দিন যদি আসি গান শোনাবো, হাজার হবে না। আগামী দিন ইনশাআল্লাহ হবে। এমপিরা সব কোথায় গেল, এটা শোনাই মনে হয়। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আপনারা বুঝে ফেলেছেন এই গানের পরে হুজুর আর সামনে যাবে না, এই জন্য উঠাউঠি করতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা